আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি বলেছেন, বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরউদ্দিনের নিয়োগ সর্বশ্রেষ্ঠ নিয়োগ। যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে তার বিরুদ্ধে, এবং এছাড়া বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে বর্তমান সরকার সময় পার করছে, সেই পরিপ্রেক্ষিতে গোলাম মাওলা রনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করেছেন তা সর্বশ্রেষ্ঠ। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, যাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ করেছেন সবার মধ্যে যদি যোগ্যতা, অভিজ্ঞতা এবং সফলতার বিচার করা হয় তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ। বুধবার 13ই নভেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে তিনি কথা বলেছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, বশিরকে নিয়ে সমালোচনা হচ্ছে, কেন হচ্ছে, কারা করছেন, এসব নিয়ে আমি কিছু বলবো না। তবে বশির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে। তার ভাইদের সবাই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটা পারিবারিক সমঝোতা এবং মিল মহব্বত রয়েছে, যা বাংলাদেশে বিরল। সাবেক এই সংসদ সদস্য আরও লিখেন, মরহুম আকিজ উদ্দিনের এক ছেলে সংসদ সদস্য ছিলেন, আরেক ছেলে নাসিরের শ্বশুর এবং শ্যালকও এমপি ছিলেন। যশোর জেলায় এই পরিবারের যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে দেশের সব বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য সবসময় আগ্রহী ছিল এবং এখনও আছে। বশিরউদ্দিন সবসময় রাজনীতি বিমুখ ছিলেন উল্লেখ করে তিনি লিখেন, সাধারণত দুর্বল প্রার্থীরা দলের নমিনেশনের জন্য ফন্দি ফিকির করে, দলবাজি করে এবং দালালি করে, কিন্তু দল সব সময় ভালো প্রার্থী খুঁজতে থাকে। সেই দিক থেকে শেখ বশির সব দলের জন্য কাঙ্ক্ষিত এমপি প্রার্থী। তার পক্ষে বিজয়ী হয়ে পূর্ণমন্ত্রী হওয়া তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি সবসময় প্রত্যক্ষ রাজনীতি বিমুখ ছিলেন এবং নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। রনি আরও লিখেন, শেখ বশিরউদ্দিন কেন উপদেষ্টা হতে গেলেন তা আমার মাথায় ঢুকছে না। আমি যতটুকু জানি তা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সৎ, দায়িত্বশীল ও সফল ব্যবসায়ী খুঁজছিলেন। অনেককে তিনি প্রস্তাব দিয়েছেন, সবাই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। অন্যদিকে দেশের কুখ্যাত কয়েকজন লুটেরা ওই পদে নিয়োগ লাভের জন্য নানাভাবে তদবির করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ওসবের নিকট মাথা নত করেননি। পাট মন্ত্রণালয় নিয়ে তিনি লিখেছেন, শেখ বশিরকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ কেউ এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলার চেষ্টা করছেন, কারণ শেখ বশির এবং তার পরিবার দেশের সবচেয়ে বড় এবং সফল পাটকলের মালিক। যারা সমালোচনা করছেন তারা হয়তো দেশের পাট শিল্প, পাট মন্ত্রণালয়, বিজিএমসি এবং পাটের বাজার সম্পর্কে অভিজ্ঞ নন। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে দেউলিয়া এবং সমস্যা ভারাক্রান্ত মন্ত্রণালয়ের নাম পাট মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে সবাই করুণার দৃষ্টিতে দেখে এবং সুযোগ পেলে ঠাট্টা মস্করা করে। সবশেষে তিনি লেখেন, শেখ বশিরউদ্দিন যদি পাট মন্ত্রণালয় উন্নয়ন করতে না পারেন তবে বর্তমানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি এই মন্ত্রণালয়ের যন্ত্রণা দূর করতে পারবে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি যে ভালো কিছু করতে পারবেন তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, গত রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে ফারুকী ও বশিরউদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।